নমস্কার বন্ধুরা, আজকে আমি মুগ পোস্ত বানাবো। তার জন্য এখানে আমি মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার মুগ ডালটাকে আমি প্রথমে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। ভালো করে ধুয়ে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। বেশি কিন্তু জল দেওয়া যাবে না। দেখুন বন্ধু, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এটাকে আমি এবার মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। আপনারা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারেন। এই মুগ পোস্তটা কিন্তু এই গরমকালে খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। দেখুন বন্ধু, ডালটা বেটে নিয়ে চলে এসেছে। এবার আমি ঢেলে দেবো একটা বাটিতে। দেখুন বন্ধু, এখানে ঝিঙে কেটে নিয়েছি। এখানে আমি 2 ঝিঙে নিয়েছিলাম। ওই 2 ঝিঙে 500 গ্রাম মতো হয়েছিল। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি কিভাবে মুগ পোস্তটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। এই মুগ পোস্তটা কিন্তু এই গরমকালে খেতে কিন্তু অসাধারণ লাগে। যেমন রান্না করতেও একদম কম সময় লাগে, সেরকম কিন্তু খেতেও কিন্তু দারুণ লাগে। এবার আমি রান্নায় চলে যাব। তার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। দেখুন বন্ধু, কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেবো সর্ষের তেল। অবশ্যই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করবেন। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। এবার বড়াগুলো আগে ভেজে নেব। ছোট ছোট করে দেবো। গ্যাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে। ছোট ছোট করে দেবো, কেন ঝোলে পড়লে কিন্তু আর একটু বড় হয়ে যাবে। এইভাবে দিয়ে বড়াগুলো ভেজে নেব। দেখুন বন্ধু, বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই বড়া কিন্তু শুধু শুধু খেতেও কিন্তু হেভি লাগে, ডালের সঙ্গেও কিন্তু খেতে দারুণ লাগে। এইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। আর ডালটা কিন্তু অবশ্যই একটু ফেটিয়ে নিতে হবে। আপনাদের দেখাতে পারিনি, ক্যামেরাটা ডিস্টার্ব করছিল বলে। বাকি বড়াটাও ভেজে দেখুন বন্ধুরা, বড়াগুলো তুলে নেব। আমি এই তেলেই বাকি রান্নাটা করব। তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, কালো জিরে। এবার ঝিঙেটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা কিন্তু এখানে বুঝে দিতে হবে, কেন ঝিঙেটা কিন্তু অনেকটা কমে যাবে। এবার ঢাকা দিয়ে ঝিঙেটাকে একটুখানি মিনিট দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, ঝিঙেটা কতটা কমে গেছে। এবার এখানে আমি পোস্ত আর 7-8টা চিনে বাদাম দিয়ে আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, বাটি ধুয়ে জলটাও দিয়ে দেবো। সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। এবার মিনিট খানিক এটাকে রান্না করে নেব। দেখুন 2 মিনিট দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার বড়াটা দিয়ে দেবো। বড়াটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব।
সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় রান্নাটা। নুনটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। এবার অল্প করে জল দিয়ে দেবো, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট 2-3 রান্না করে নেব, তাহলেই আমাদের মুগ পোস্ত রেডি হয়ে যাবে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হলো। দেখুন বন্ধুরা, এখানে আমার মুগ পোস্তটা হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এবার নামিয়ে দেবো। এইটুকু ঝোল কিন্তু যত ডালের বড়ি আছে টেনে নেবে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।